হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে এটা একটা ইন্সপিরেশনাল ভিডিও হতে চলেছে। এটা কোনো মানে ইনফরমেটিভ ভিডিও নয়, সেই অর্থে ইনফরমেটিভ নয়, কিন্তু একটা ইন্সপিরেশনাল ভিডিও। তোমরা সকলেই জানো যে ইউপিএসসি 2023-এর ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়েছে এবং সেখানে কিন্তু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল থেকে সাফল্যের হার কিন্তু যথেষ্ট এবং যথেষ্ট লক্ষণীয় সাফল্যের হার। এবং এই বিষয়ে একটা কথা আমার বলা প্রয়োজন। আমরা সকলেই জানি যে একদা ওয়েস্ট বেঙ্গল বা আমাদের পশ্চিমবঙ্গ ছিল সিভিল সার্ভিসের আতুরঘর। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আর অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব তারা কিন্তু সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন ব্রিটিশ পিরিয়ডে। এবং স্বাধীনতার পরবর্তী সময়ে কিন্তু 1950, 1960 এবং 70-এর দশক অব্দিও কিন্তু সিভিল সার্ভিসে আমাদের পশ্চিমবঙ্গের নাম বা বাঙালিদের নাম কিন্তু প্রচুর পরিমাণে দেখা যেত। ঠিক আছে, সাফল্যের হার ছিল কল্পনাতীত। তারপরে বিভিন্ন আর্থসামাজিক কারণ, রাজনৈতিক কারণের জন্য কিন্তু আস্তে আস্তে এখানকার ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা কিন্তু ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত আইএএস, আইপিএস বা সিভিল সার্ভিস এক্সামিনেশন থেকে কিন্তু মুখটা আস্তে আস্তে ডিমতে থাকে। কিন্তু রিসেন্ট 5 থেকে 6 বছরে জিনিসটা আবার চেঞ্জ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু আবার আস্তে আস্তে উন্নতির শিখরে যাচ্ছে, যদিও সেটা এখনো অ্যাডিকুয়েট নয়, এখনো আরো অনেক টাইম লাগবে। আহ, কিন্তু হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এবছর প্রায় 14 থেকে 15 জনের মতো আহ, সাফল্য লাভ করেছে। আমি তাদের মধ্যে থেকে 12 জনের নাম টোটাল কালেক্ট করতে পেরেছি এবং তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারা কোথা থেকে বিলং করে, কোথায় পড়েছিল, তারা কোন কলেজ থেকে কি বিষয়ে পাশ করেছিল, সবকিছু নিয়ে কিন্তু আজকে ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে দেবো, যাতে তোমরা কিছুটা হলেও ইন্সপায়ার্ড হতে পারো। কেন? তার রিজন একটাই, সেটা হচ্ছে যে তোমরা নিজেরাই দেখতে পারবে যে সাধারণ ঘরে তোমার আমার মতো স্টুডেন্টরা সাধারণ মানের কলেজ থেকে পড়ে কিন্তু এই ধরনের রেজাল্ট করছে, তাহলে তোমরাও নিশ্চয়ই করতে পারবে। ইউপিএসসি মানেই কিন্তু এমনটা আমাদের ধারণা যে আইআইটি বা আইআইএম বা বিভিন্ন যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ, এদের যে মানে অ্যাসপিরেন্ট তা নয়, এর বাইরেও কিন্তু অনেক অ্যাসপিরেন্ট থাকে যারা সাধারণ আমাদের গ্রামগঞ্জের কলেজ বা লোকাল যে কলেজগুলো থাকে, একেবারে বেসিক ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কিন্তু সাফল্য লাভ করছে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে এক এক করে চলো তাদের প্রোফাইলগুলো দেখে নিই, তাহলে তোমরাও কিছুটা ইন্সপায়ার্ড হবে। এবং এই সাফল্যের সাথে কিন্তু অবশ্যই আমরা আহ, আমাদের নাম করতে হবে, যেটা সেটা হচ্ছে সত্যনারায়ণ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের নাম কিন্তু অবশ্যই করতে হবে। এই স্টাডি সেন্টার থেকে কিন্তু 7 জন এবছর পাশ করেছে, অর্থাৎ 7 জন কিন্তু বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে এদের, সেই কোর্সগুলো থেকে কিন্তু এরা পড়েছিল সত্যনারায়ণ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে, এবং তারা কিন্তু সাফল্য লাভ করেছে। সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো, আজকেই ভিডিও আসবে এর উপরে। তো এই ভিডিওতে চলো টোটাল প্রোফাইলটা আমরা দেখে নিতে। প্রথমেই যেটা রয়েছে সেটা কে রয়েছে, প্রথম যে ওয়েস্ট বেঙ্গল থেকে এবছর সব থেকে উপরে যে র্যাঙ্ক করেছে তিনি হচ্ছে জয়শ্রী প্রধান। ঠিক আছে, তিনি হচ্ছে জয়শ্রী প্রধান। আহ, তিনি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন এবং তার র্যাঙ্ক হচ্ছে 52। তিনি লরেটো কনভেন্ট দার্জিলিং এ পড়েছিলেন এবং তারপরে তিনি কর্ণাটক স্টেট ল ইউনিভার্সিটি থেকে এলএলবি বা ল পাশ করেছেন। সেকেন্ড আমাদের রয়েছে চৈতন্য খেমানি, যিনি তার থার্ড অ্যাটেম্পটে কিন্তু পাশ করেছেন, র্যাঙ্ক করেছেন 158। তিনিও শিলিগুড়ি বা দার্জিলিং থেকে বিলং করেন। থার্ড রয়েছে ঋষভ সিং, যিনি তার ফোর্থ অ্যাটেম্প্ট, মানে কতটা কনসিস্টেন্সি থাকলে ফোর্থ অ্যাটেম্পটে গিয়ে পাস করছে এতটুকু বোঝা যায়। আগে অনেক অ্যাটেম্প্ট দিয়েছেন, কোনোটাতে প্রিলিমস, কোনোটাতে মেইনসে গিয়ে আটকে গেছে, কিন্তু তিনি আলটিমেটলি 294 র্যাঙ্ক এবছর পেয়েছেন ফোর্থ অ্যাটেম্পটে। তার বাড়ি হচ্ছে নিউ টাউন, নর্থ চব্বিশ পরগনাতে। ঈশান সিং, তিনিও সাউথ চব্বিশ পরগনা থেকে বিলং করেন, বজবজে থাকেন। তার র্যাঙ্ক হয়েছে 234। ঠিক আছে। অঙ্কিত আগরওয়ালের র্যাঙ্ক হয়েছে 297। এবং অঙ্কিত আগরওয়াল হচ্ছে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম বিশ্বেশ্বরা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি কর্ণাটক থেকে কিন্তু তিনি পাশ করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এর কোর্স সাবজেক্টে কিন্তু তিনি ইঞ্জিনিয়ার। ব্রততী দত্ত অশোকনগর থেকে কিন্তু পাশ করেছেন, নর্থ চব্বিশ পরগনা অশোকনগর থেকে। তার র্যাঙ্ক হচ্ছে 346। তিনি হচ্ছেন মাস্টার ইন এগ্রিকালচার ফ্রম ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ভুবনেশ্বর। ঠিক আছে, তিনি এখান থেকে তিনি এগ্রিকালচারে মাস্টার্স করেছেন। গৌতম থাকরি, বাগডোগরা, দার্জিলিং, তিনি কিন্তু দার্জিলিং থেকে আবার বিলং করেন। তো দার্জিলিং থেকে আমরা হিল থেকে কজনকে পেলাম এখন অব্দি এখানে? 1, 2, 3 জন কিন্তু দার্জিলিং থেকে বিলং করছেন। তিনি দার্জিলিং থেকে বিলং করেন। তিনি মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশন ফ্রম জেএনইউ থেকে ইন্টারন্যাশনাল রিলেশনে কিন্তু মাস্টার্স করেছে। তো তোমরা ভালো করেই জানো যে ইউপিএসসি তেও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন একটা সাবজেক্ট, এবং যেই সাবজেক্টটার উপরে কিন্তু একটা অপশনালও রয়েছে, প্রপারলি এই সাবজেক্টের উপরে নয়, এই সাবজেক্টটা যে অপশনের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশন। ঠিক আছে, তো আশা করা যায় ইনিও পিএসআইআর নিয়ে পাশ করেছেন, তার কারণ তার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশন, অবশ্যই তিনি পিএসআইআর নিয়েই অপশনাল হিসেবে চুজ করবেন, যেটুকুনি আমার মতামত। ঠিক আছে, পরবর্তীকালে হয়তো জানা যাবে অ্যাকচুয়াল ফ্যাক্টের সম্বন্ধে।
অনুষ্কা সরকার, তিনি 426 র্যাঙ্ক করেছেন। তিনি হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন জিওগ্রাফি ফ্রম লেডি ব্রেবোর্ন কলেজ, কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে তিনি ব্যাচেলার করেছেন এবং তারপরে তিনি তার মাস্টার ডেভেলপমেন্ট স্টাডিজ এনআইটি রাউরকেল্লা থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রাউরকেল্লা থেকে করেছেন এবং তিনি কিন্তু গোল্ড মেডেলিস্ট ছিলেন। ঠিক আছে। রিমিতা সাহা, তিনি কিন্তু 566 র্যাঙ্ক করেছেন, 566। তিনি হচ্ছে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, নিয়েও কিন্তু গোল্ড মেডেলিস্ট। ঠিক আছে। এবং তার পরবর্তীকালে তিনি এমটেক করেছেন পাওয়ার সিস্টেম ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি দিল্লি থেকে তিনি এমটেক করেছেন। অজয় মুক্তান, তিনিও কিন্তু দার্জিলিং থেকে বিলং করেন, তিনি 494 র্যাঙ্ক করেছেন। দার্জিলিং বা হিল এরিয়া থেকে আমরা কতজনকে পাচ্ছি? 1, 2, 3, 4। তো আমরা এটা কিন্তু প্রেফারেবলি বলতে পারি যে শুধুমাত্র কলকাতা নয়, দার্জিলিংও কিন্তু ইউপিএসসির একটা হটস্পট। ঠিক আছে, যেখান থেকে প্রত্যেকবার কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ইউপিএসসি পাচ্ছে। নেক্সট, পারমিতা মালাকার। পারমিতা মালাকার তিনি কোথা থেকে বিলং করেন? তিনি হচ্ছে কলকাতা থেকে বিলং করেন পারমিতা মালাকার, যিনি 812 র্যাঙ্ক করেছেন। বিএসসি অনার্স ইন ফিজিক্স ফ্রম শেঠ আনন্দম জয়পুরিয়া কলেজ, কলকাতা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে শেঠ আনন্দম জয়পুরিয়া কলেজ থেকে তিনি ফিজিক্সে অনার্স ছিলেন এবং তিনি কিন্তু 812 র্যাঙ্ক এবার পেয়েছেন। মোহাম্মদ বুরহান জামান, তিনি কিন্তু 822 র্যাঙ্ক পেয়েছেন। বিটেক ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর, শিবপুরের কিন্তু আইআইই থেকে, আইআইএসটি থেকে তিনি বিটেক করেছেন এবং তিনি কিন্তু 822 র্যাঙ্ক পেয়েছেন। এটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন অব্দি প্রোফাইল। এর বাইরেও হয়তো 2-3 জন থাকতে পারেন যাদের সম্বন্ধে, মানে যাদের নাম বা যাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি এখনো কোনো রকম ডেটা পাইনি। পরবর্তীকালে ইউপিএসসি বা যখন ক্যাডার লোকেশন লিস্ট বেরোবে ওয়েস্ট বেঙ্গলে, তখন কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি। ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে একটা সোজা জিনিস বুঝতে পারছি যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু যেরকম ভালো মেধার স্টুডেন্টও রয়েছে, সেরকম কিন্তু মধ্যম মেধার স্টুডেন্ট কিন্তু তুমি এদের পাবে। ঠিক আছে। মিডিয়াম লেভেলের স্টুডেন্টও পাবে, তুমি হাই লেভেলের স্টুডেন্ট পাবে, বেসিক কলেজ থেকে তুমি এরকম স্টুডেন্ট পাবে, সেরকম হাইফাই কলেজ থেকে যেরকম আইআইটি এনআইটি থেকেও কিন্তু তুমি স্টুডেন্টস পাবে। ঠিক আছে। তো সব জায়গার কিন্তু ইউপিএসসি বলতে পারো, ইউপিএসসি শুধুমাত্র এমন নয় যে আপার ক্লাস বা আপার যারা পড়াশোনায় বা হাই লেভেলের পড়াশোনায় যারা তাদের থেকেই নিচ্ছে, তারা কিন্তু মিডিয়াম লেভেলের পড়াশোনা বা সাধারণ বেসিক মানের পড়াশোনা থেকেও কিন্তু ইউপিএসসি করা পসিবল। কেন এই পরীক্ষাটা এমনই, ইউপিএসসি এমনই একটা পরীক্ষা যে পরীক্ষার সাথে কিন্তু যে পরীক্ষার প্যাটার্ন কিন্তু ভারতবর্ষের অন্য কোনো পরীক্ষার সাথে মিলবে না। ঠিক আছে। এবং এখানে কিন্তু সবাইকে প্রায়োরিটি দেওয়া হয়, শুধুমাত্র একজনকে না, সবাইকে প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তার আশা করি এটা দেখে উদ্বুদ্ধ হবে, এতগুলো আমাদের সাফল্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এটা দেখে উদ্বুদ্ধ হবে এবং তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। বেস্ট অফ লাক তোমাদের প্রিপারেশনের জন্য। ইউপিএসসি সংক্রান্ত যে কোনো রকম প্রিপারেশনের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং তার সাথে সাথে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, নিচে টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে। এবং ইউপিএসসি রিলেটেড কিন্তু আরো বিষয়ের জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। ধন্যবাদ। তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।